কেমন আছেন সবাই? আজকে আমাদের সঙ্গে ইনফিনিক্স হট 11s আমার রিভিউ করা সর্বপ্রথম ইনফিনিক্সের কোনো একটা স্মার্টফোন। এবং সত্যি কথা বলতে কি, আমি যদি এই স্মার্টফোনটা রিভিউ করতে না বসতাম তাহলে ইনফিনিক্স সম্পর্কে এমন কিছু আমার ধারণা ছিল যেগুলো কোনোদিনই ভাঙতো না। থ্যাঙ্কস ইনফিনিক্স আমার এই ধারণাগুলোকে ভুল প্রমাণ করার জন্য। আজকে আমরা এই ফোনটার খুঁটিনাটি সমস্ত বিষয় আলোচনা করব। কি কি কারণে এই ফোনটা আমরা কিনবো, আবার কি কি কারণে এই ফোনটা আমাদের স্কিপ করা উচিত, সমস্তটা। ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে এই ফোনটার দাম রাখা হয়েছে 10,999 রুপি। এই প্রাইস পয়েন্টে ইনফিনিক্স অফার করছে একটা বড় ডিসপ্লে, এর সঙ্গে সঙ্গে এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে, 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও ইনফিনিক্স কিন্তু এখানে একটা পাওয়ারফুল প্রসেসর ইউজ করেছে। হ্যাঁ, বাজেট অনুসারে পাওয়ারফুল প্রসেসর, মিডিয়াটেকের হিলিও G88। তো সেক্ষেত্রে এই প্রাইস পয়েন্টে এই ফোনটাকে কম্পিট করার মতো আদৌ কি কোনো ফোন আছে, সেটাও আমরা দেখব। আর বাংলাদেশের বাজারে এই ফোনটা অফিসিয়ালি খুব তাড়াতাড়ি ইনফিনিক্স লঞ্চ করতে চলেছে এবং দাম হবে 16 থেকে 17 হাজার রুপির আশেপাশে। তো সেই প্রাইস পয়েন্টে এটা কিলার ফোন হতে পারে কিনা সেটাও আমরা দেখব। তাহলে চলুন আর দেরি না করে ইনফিনিক্সের সঙ্গে আজকে রিভিউ পর্ব শুরু করি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন, জানি ভালো লাগলে আপনারা ওটা নিজেরা ভালোবেসেই করে দেবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন শুরু করি। আমরা কিন্তু প্রত্যেকটা টপিক অনুসারে আলোচনা করব, যাতে কোনো একটা ছোট্ট জিনিসও আমাদের পেছন দিয়ে গলে না যায়, মানে এই ফোনটার পেছন দিয়ে গলে না যায়। যাই হোক, প্রথমে আমরা কথা বলবো ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটায় দেওয়া হয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস ফুল ভিউ IPS প্যানেলের ডিসপ্লে। এর সঙ্গে সঙ্গে এখানে একটা পাঞ্চল ডিসপ্লে রয়েছে, 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। শুধুমাত্র এখানেই শেষ নয়, এখানে 180 হার্জ অর্থাৎ 180 হার্জের কিন্তু টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে। এবং এর যে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট সত্যিই ফিল করা যায়। ইনফিনিক্স এটাকে সত্যিই ভালোভাবে অপটিমাইজ করেছে। এর সঙ্গে সঙ্গে এখানে গ্লাস প্রোটেকশন হিসেবে NEG ডাইনামিক্স বলে এক ধরনের গ্লাস প্রোটেকশন ইউজ করা হয়েছে। আমরা এই ধরনের বাজেটে এখন গ্লাস প্রোটেকশন কিন্তু পাচ্ছি না। আবার কোনো কোম্পানি গ্লাস প্রোটেকশন ইউজ করছে কিনা সেটাও বলছে না। অ্যাটলিস্ট ইনফিনিক্স এখানে একটা গ্লাস প্রোটেকশন দিয়েছে, তাতেই আমরা খুশি। এছাড়াও ডিসপ্লের বেজেল বাজেট অনুসারে ঠিকঠাক বলা চলে। এরপর আমরা ডিজাইন নিয়ে কথা বলবো। ডিজাইনটা দেখুন, প্রত্যেকেরই কিন্তু পার্সোনাল প্রেফারেন্স। হ্যাঁ, ডিজাইনটা আমার ভালো লেগেছে। এর সঙ্গে সঙ্গে এই ফোনটার হ্যান্ড ফিলিং, যেহেতু ফোনটা বেশ কিছুটা বড়, আপনার যদি ছোট হাত হয় একটু হলেও ফোনটা হোল্ড করতে অসুবিধা হবে। এছাড়াও এর পেছনের দিকে পলিকার্বনেট রয়েছে, কিছুটা ফিঙ্গারপ্রিন্ট আসছে। তবে হ্যাঁ, আমি বেশ কয়েকদিন হলো এই ফোনটা কোনো রকম প্রোটেকশন ছাড়া ইউজ করেছি, কোনো রকম কভার লাগাইনি, এখনো পর্যন্ত কোনো রকম স্ক্র্যাচ আসেনি। তবে হ্যাঁ, বক্সে যেহেতু একটা কভার চলে আসছে, টিপিউ কেস আসছে, আপনারা বক্সের কভারটা ইউজ করতে পারেন। এছাড়াও বক্সে কিন্তু একটা টিপিউ ফিল্ম আছে, যেটা আপনারা স্ক্রিন প্রোটেক্টর হিসেবে ইউজ করতে পারেন। অনেক কোম্পানি লাগিয়ে দেয়, কিন্তু ইনফিনিক্স এখানে সেটা লাগিয়ে দেয়নি, আপনাকে কষ্ট করে একটু লাগিয়ে নিতে হবে। এরপরে যদি আমরা ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলি, ইনডোর লাইটিং কন্ডিশনে এর ডিসপ্লে যথেষ্ট ব্রাইট ছিল। এর সঙ্গে সঙ্গে কালার রিপ্রোডাকশন, ভিউইং অ্যাঙ্গেলগুলো যথেষ্ট শার্প ছিল, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয়নি। তবে হ্যাঁ, ডিসপ্লেতে যদি ডাইরেক্ট সানলাইট এসে পড়ে তাহলে কিছুটা ভিজিবিলিটির অভাব হয়। এখানে ইনফিনিক্স 500 নিটসের কিন্তু পিক আপ ব্রাইটনেস দিয়েছে। হ্যাঁ, এই জায়গায় ইনফিনিক্স হয়তো আরও একটু ইমপ্রুভ করতে পারতো। এছাড়াও এই ফোনটার ওজন মাত্র 200 গ্রাম, ফোনটা দেখতে বেশ বড়, তার সত্ত্বেও এই 200 গ্রাম ওয়েট ম্যানেজমেন্টেও কিন্তু ইনফিনিক্সকে প্রশংসা করতে হয়। এছাড়াও এই ফোনটার যদি একটু ওভারভিউ দেখে নিই, এই ফোনটার উপরের দিকে কোনো রকম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকছে না। আপনার ডান দিকে একটা পাওয়ার অন অফ সুইচ আছে, উপরের দিকে ভলিউম আপ ডাউন কি। এছাড়াও নিচের দিকে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, একটি মাইক রয়েছে, তার পাশেই রয়েছে USB Type-C পোর্ট এবং এখানে একটি স্পিকার গ্রিল। এখানে এই প্রাইস রেঞ্জে ইনফিনিক্স ডুয়েল স্পিকার সিস্টেম দিয়েছে। তার সত্ত্বেও বলবো এর সাউন্ড আরেকটু লাউড হতে পারতো, তবে বাজেট বিবেচনা করে বেশি অভিযোগ কিন্তু আমি করতে পারছি না। একটা সাউন্ড কোয়ালিটি শুনে নিন, তাহলেই সমস্তটা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। এখানে এয়ারপিস থেকে যে সাউন্ডটা বেরোয় সেটা কিন্তু বেশ কিছুটা আস্তে বেরোয়। এছাড়াও এর যে ট্রিবেল বলুন, বেস বলুন, সমস্ত কিছু ঠিকঠাক ছিল। 100% ভলিউমেও কিন্তু এর সাউন্ড ফেটে যায় না বা ডিস্টরশন হয় না। তো সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি এভারেজ বলবো। এরপরে আমরা কথা বলবো এই ফোনটার মেন হাইলাইটিং পয়েন্ট, এই ফোনটার পারফরমেন্স। ইনফিনিক্স এখানে ইউজ করেছে মিডিয়াটেকের হিলিও G88 প্রসেসর। ইন্ডিয়ার বাজারে দ্বিতীয় কোনো স্মার্টফোনে এই প্রসেসরটা ইউজ করা হয়েছে। এই বাজেটে সেরা প্রসেসর বলা চলে। এখানে Antutu বেঞ্চমার্ক আমি রান করেছি, 2,14,000
হাজারের আশেপাশে স্কোর এসছে। এছাড়াও আমি থার্মাল টেস্ট করেছি, প্রায় 15 মিনিট থার্মাল টেস্ট করার পরও এই ফোনটা বেশি কিন্তু গরম হয়নি। হ্যাঁ, যেটুকু গরম হয়েছে সেটা কিন্তু স্বাভাবিক। আমার ঘরে এসি চলছিল না, আমি গেম রান করেছি, অনেকক্ষণ পর্যন্ত আমি পাবজি খেলেছি, সেক্ষেত্রেও কিন্তু এখানে ওভারহিট হয়েছে বলে আমি বলবো না। এর সঙ্গে সঙ্গে এখানে ডেলি লাইফে যে আমি অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি সেগুলো স্মুথলি হ্যান্ডেল করতে পারছিল। আমার একটা ধারণা ছিল ইনফিনিক্সের যে XOS সেটা যথেচ্ছভাবে ল্যাগ করে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান ক্র্যাশ করে, কিন্তু ইনফিনিক্স এই ফোনটার সঙ্গে যথেষ্ট ভালো অপটিমাইজ করেছে। আমি যে কদিন ফোনটা ইউজ করছি, হ্যাঁ অ্যাপ ক্র্যাশ দু একবার করেছে ঠিকই, পারফরমেন্স যথেষ্ট স্টেবল প্রোভাইড করেছে। এর সঙ্গে সঙ্গে এর র্যাম ম্যানেজমেন্ট সেটাও কিন্তু মোটামুটি বেশ ভালো ছিল। এখানে DDR4X র্যাম ইউজ করা হয়েছে এবং eMMC 5.1 স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে। হ্যাঁ, যেহেতু প্রসেসর UFS স্টোরেজ টাইপ সাপোর্ট করে না, তাই জন্য এখানে কিছু করার নেই ইনফিনিক্সের। গেমিং পারফরমেন্সের কথা বললে আমি এখানে দুটো গেম টেস্ট করেছি, এক হচ্ছে BGMI, এক হচ্ছে অ্যাসফল্ট 9। অ্যাসফল্ট 9 দুর্দান্ত পারফর্ম করেছে। এছাড়াও BGMI আমি HD গ্রাফিক্স সেটিংসে খেলে রেখেছি। হ্যাঁ, টুকটাক ল্যাগ করে ঠিকই, তবে হ্যাঁ সেটা প্লেয়েবল, সেটা খেলতেও কোনো রকম অসুবিধা হয় না এবং যথারীতি স্টেবল পারফরমেন্স সেখান থেকে পাওয়া যায়। তো আপনারা চাইলে এই বাজেটে এর থেকে সেরা গেমিং ডিভাইস আছে বলে আমার মনে হচ্ছে না। এর সঙ্গে সঙ্গে এখানে বেশ কিছু এক্সট্রা ফিচার্স দেওয়া হয়েছে, যেমন এখানে গেম মোড রয়েছে, কিড স্পেস রয়েছে, অর্থাৎ আপনার বাচ্চার কাছে আপনি যখন ফোনটা দেবেন ঠিক ততগুলোই অ্যাপ্লিকেশনের সেই বাচ্চাটা পারমিশন পাবে যতগুলো অ্যাপ্লিকেশনের পারমিশন আপনি তাকে দেবেন। এর সঙ্গে সঙ্গে 360 ডিগ্রি ফ্ল্যাশ লাইট আপনি জ্বালাতে পারবেন। এখানে ফ্রন্টে ফ্ল্যাশ দেওয়া হয়েছে, আমি এই বাজেট ক্যাটাগরিতে কোনো ফোনে কিন্তু ফ্রন্ট ফ্ল্যাশ পাইনি। এর সঙ্গে সঙ্গে এখানে ভয়েস চেঞ্জার অপশান দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু হোয়াটসঅ্যাপের ওপর কাজ করে। হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে কল করলো, আপনি জাস্ট ভয়েসটা চেঞ্জ করে দিলেন। হ্যাঁ, এখানে মেয়ের গলা করা যায়, এখানে বাচ্চা ছেলের গলা করা যায়, খুবই এক্সাইটিং ফিচার্স। এর সঙ্গে সঙ্গে ধরুন আপনি লো লাইটে আছেন, হোয়াটসঅ্যাপে আপনার কল এসছে, আপনি জাস্ট আপনার ফ্ল্যাশটা অন করে দিন, হোয়াটসঅ্যাপে আপনি কিন্তু ফ্ল্যাশ চালিয়ে ভিডিও কল করে নিতে পারবেন। এর সঙ্গে সঙ্গে এক্সক্লোন অর্থাৎ ডুয়েল অ্যাপ্লিকেশন যে আমরা ইউজ করি সেই ধরনের অনেক ফিচার্স কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও সাইড প্যানেল বার যে সমস্ত ফিচার্সগুলো স্যামসাংয়ের ফোনে আমরা পাই সেগুলো এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, ফিচার্সের দিক থেকে কোনো গড়িমসি কিন্তু এখানে ইনফিনিক্স করেনি, তবে এখনও বলবো ইনফিনিক্স যথেষ্ট ভালো কাজ করছে। তারপর যদি ইনফিনিক্স সফটওয়্যার নিয়ে আর একটু বেশি ইমপ্রুভ করতে পারে তাহলে অবশ্যই ইনফিনিক্স কিন্তু অন্যান্য স্মার্টফোন কোম্পানিগুলোকে ছাপিয়ে যেতে পারে, এটাই আমার মনে হয়েছে। এরপর আমরা কথা বলবো ক্যামেরাকে নিয়ে। এখানে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। হ্যাঁ, এখানে কোন সেন্সার ইউজ করা হয়েছে জানি, তবে ইনফিনিক্স এখানে 1.6 অ্যাপারচারের একটা সেন্সার ইউজ করা হয়েছে। এই সেন্সারের ফলে কি হবে, হ্যাঁ আপনি লো লাইট ফটোগ্রাফি ভালোভাবে করতে পারবেন এবং সেটার রেজাল্ট আমরা দেখেছি, কিন্তু আরও একটু ক্যামেরা অপটিমাইজেশন প্রয়োজন আছে। তাছাড়াও আমি ডাইরেক্ট সানলাইটে বেশ কিছু ছবি তুলেছি, ঠিকঠাক ইমেজ ক্যাপচার হচ্ছিল, শার্পনেস ঠিকঠাক ছিল। হ্যাঁ, কালার একদম ন্যাচারাল বলবো না, কিছুটা ওভার বুস্টেড করে দেয় ঠিকই। এছাড়াও ডাইনামিক রেঞ্জে বেশ কিছুটা ইমপ্রুভমেন্টের কিন্তু ইনফিনিক্সের জায়গা আছে। এছাড়াও এর যে ক্যামেরা ইউআই সেখানে ভরে ভরে ফিচার্স দেওয়া হয়েছে। এই প্রাইস রেঞ্জের একটা ফোন, সেখানে আপনি পোর্ট্রেট মোডে ভিডিও শ্যুট করতে পারবেন, অর্থাৎ আপনি সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করছেন, পেছনটা ব্লার করতে পারবেন। এই রেঞ্জের কোনো স্মার্টফোনে আছে বলে আমার জানা নেই এই ফিচার্সটা। এর সঙ্গে সঙ্গে এর ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটো দিয়েই আপনি 2K রেজুলেশনের ভিডিও শ্যুট করতে পারবেন। হ্যাঁ, ক্যামেরা কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জায়গা অবশ্যই আছে। পরবর্তীতে আপডেটের মাধ্যমে ইনফিনিক্স যদি আরও একটু ক্যামেরাকে অপটিমাইজ করতে পারে, যদি ইনফিনিক্সের কেউ এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই তার প্রতি এটা আমার রিকোয়েস্ট থাকবে। এর সঙ্গে সঙ্গে এখানে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, বাজেট বিবেচনায় ঠিকঠাক পারফর্ম করেছে। হ্যাঁ, কিছুটা আটা ময়দা মাখিয়ে দেওয়ার মতো ছবি ক্যাপচার করেছে ঠিকই, কিন্তু এখানে ডুয়েল এলইডি ফ্ল্যাশ রয়েছে যেটা লো লাইটেও আপনাকে বেশ কিছুটা সেলফি তুলতে হেল্প করছে। এছাড়াও বাদবাকি দুটো সেন্সার নিয়ে কথা বলার কি দরকার আছে? একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের এআই সেন্সার, একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। আমার মনে হয় না এই দুটো সেন্সারকে নিয়ে আর কথা বাড়ানোর প্রয়োজন আছে। এরপর আমরা সোজা চলে আসবো এই ফোনটার সেন্সারের কথায়। এখানে সমস্ত সেন্সার অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে, ফেস আনলকের ফিচার্স আছে, এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যথেষ্ট ফাস্ট এবং যথেষ্ট অ্যাকুরেট কাজ করেছে। আমার হাতে একটু ঘাম হয়, তারপরেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সার একবারও মিস হয়নি, প্রত্যেকবার কাজ করেছে। এটা আমার খুবই ভালো লেগেছে। এছাড়াও এখানে ওয়াইল্ডফাইন L3 সাপোর্ট আছে। এখানে ফুল HD+ ডিসপ্লে, আমার মতে L1 এর সাপোর্ট পাওয়া অবশ্যই উচিত ছিল। এছাড়াও এখানে ডুয়েল 4G ওয়াইফাই কলিং, ওয়াইফাই ব্যান্ড 6.0 সাপোর্ট রয়েছে। এখানে আমি নেটওয়ার্ক চেক করেছি, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয়নি। গুগলের ডায়ালার প্যাড আছে, অর্থাৎ সৎ ডায়ালার প্যাড। আপনি কারোর ভয়েস রেকর্ড করতে চাইলে অবশ্যই তাকে জানিয়ে দিয়ে সে কিন্তু ভয়েস রেকর্ড করবে। এরপরে সবশেষে আসবো ব্যাটারির কথায়। এখানে ম্যাসিভ 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। আমি একদম সকালবেলা চার্জ করে অফিসে গেছিলাম, তারপরে বাড়ি এসেও কিন্তু আমার প্রায় 20% ব্যাটারি রয়ে গেছে। অর্থাৎ আপনি যদি নর্মাল বা মডারেট ইউজার হন তাহলে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ কিন্তু
আপনি এখান থেকে পেয়ে যাবেন। 18 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে, যেটা মোটামুটি আপনার 2 ঘন্টা 15 থেকে 2 ঘন্টা 20 মিনিট নিয়ে নিচ্ছে ফোনটাকে ফুল চার্জ করতে। এটা যদি 18 ওয়াটের থেকে 30 ওয়াটের করা যেত না, তাহলে এটা একটা কিলার ডিভাইস হয়ে যেত। কিন্তু বাজেট বিবেচনা করলে যথারীতি আমরা ইনফিনিক্সের কাছে আর বেশি কিছু চাইতে পারছি না। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই জন্য এই ছোট্ট মোমেন্টে একটু শেয়ার করে নিই। এই ফোনটার ব্যাক প্যানেলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটা আজকের দিনে আমার মনে হচ্ছে না অতটা ট্রেন্ডিং। এটা যদি সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হতো তাহলে ব্যাপারটা আরও মাখন হতো। সো বন্ধুরা, এরপর কনক্লুশনে আসার পালা। এই ফোনটা এই প্রাইস রেঞ্জে কতটা ভ্যালু ফর মানি আমাদের প্রোভাইড করছে, এই প্রাইস পয়েন্টে আদৌ কি এই ফোনটা কেনা আমাদের ঠিক হবে? হ্যাঁ, আপনারা যদি একটা বড় ডিসপ্লে চান, বড় ব্যাটারি চান, একটা ভালো পারফরমেন্স চান এবং কি এই বাজেটে ভালো গেমিং করবেন বলে ভাবেন, তাহলে এই ফোনটা আপনার ঠিক আছে। কিন্তু এই ফোনটার বেশ কিছু ড্রব্যাক পয়েন্ট আমার লেগেছে, যেমন আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই। এটা ইনফিনিক্স যদি একটু চেষ্টা চরিত্র করে দিয়ে দিতে পারতো না, তাহলে এই প্রাইস রেঞ্জে একদম কিলার ডিভাইস হতো এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশে কত দাম হবে বাংলাদেশের বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। সত্যিই ফোনটা কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ লেগেছে। এরপরও কিন্তু এই ফোনটা সম্পর্কে অনেক ভিডিও আসছে, সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। এছাড়াও এই ফোনটা দিয়ে কিন্তু আমি দুর্দান্ত কিছু ছবি তুলেছি, সেগুলো কিন্তু আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইল, টুইটার, এছাড়াও ফেসবুকে পোস্ট করব। অবশ্যই এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করবেন, এই ফোনটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।